আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকারিয়ান একাডেমি। আজকের ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। গতকালকে ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা কিছুটা বেসিক জানছি। আজকে ভয়েস চেঞ্জের গুরুত্বপূর্ণ 10টি রুলস আছে, যে রুলসগুলো করলে আমরা প্রতিটি পরীক্ষায় কমন আসবে। তাহলে আজকে প্রথম রুলস নিয়ে আলোচনা করব, একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে কাজটি নিজে করে বোঝানো, স্বাভাবিকভাবে যে কাজটি সম্পূর্ণ করে নিজে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েস হচ্ছে যার দ্বারা বা যার উপর কাজটি সম্পূর্ণ করা হয়, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আশা করি এটি বুঝতে পারছে। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বুঝতে পারছে। অ্যাক্টিভ ভয়েস বলতে সাধারণভাবে বুঝতে হলে মানে নিজে যে কাজটি করে, যে কাজটি বর্তমানে করে, সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যার উপর দ্বারা কাজটি করা হয়। আশা করি এটি বুঝতে পারছো। অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবং প্যাসিভ ভয়েসের গঠন হচ্ছে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের গঠন হচ্ছে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তরিত করব। লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। তাহলে দে, দে হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে বার, ফুটবল হচ্ছে অবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটিকে আমরা প্যাসিভ ভয়েস করবো। তার প্যাসিভ ভয়েস করতে হলে সর্বপ্রথম কী হবে? অবজেক্ট। কী হবে? অবজেক্ট। সেখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে হবে ফুটবল, ফুটবল। এরপরে কি হয়েছে? বিভার। বিভার কোনগুলো? বিভার হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, উই আর, বিন ইত্যাদি, এগুলো হচ্ছে বিভার। তাহলে আমরা বিভার হিসেবে কি নিব? ফুটবল ইজ। বিভার হিসেবে ইজ নিব, বিভার হিসেবে ইজ, ফুটবল ইজ। এরপরে কি হয়েছে? বি থ্রি, তাহলে ভার্ব হচ্ছে প্লে, আমাদের কি হবে? বি থ্রি হবে। তাহলে বি থ্রি হলে বি ওয়ান, বি ওয়ান হচ্ছে প্লে, বি টু হচ্ছে প্লেড এবং বি থ্রি হচ্ছে প্লেড, বি থ্রি হচ্ছে প্লেড। তাহলে কি হবে? বি থ্রি, বি থ্রি হচ্ছে প্লেড, তাহলে হবে প্লেড, প্লেড। এরপরে কি আছে? বাই দিলাম, বাই। এবার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে অনেক কি আছে? দে। সাবজেক্টে অনেক কি আছে? দে। দে মানে লাগি তারা। আর এখন যার উপর দ্বারা খেলা হবে, তখন সেটি কি হবে? দেম হবে। দের পরিবর্তে কি হবে? দেম। তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। তাহলে আমার বোঝানো হচ্ছে কার দ্বারা খেলা হচ্ছে? ফুটবল দ্বারা খেলা হচ্ছে। আশা করি এটি বুঝতে পারছো। 2 নম্বরটা লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাক্টিভ ভয়েস। হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খাচ্ছে, সে ভাত খায়, বোঝানো হচ্ছে। তাহলে হি, হি হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হলে সর্বপ্রথম কি আসবে? অবজেক্ট। কি আসবে? অবজেক্ট। অবজেক্ট কি? রাইস। অবজেক্ট কি? রাইস, তাহলে হইব রাইস। এরপরে কি? বি ভার্ব। বি ভার্ব হিসেবে আমরা কি নিতে পারি? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন ইত্যাদি, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব হিসেবে আমরা ইজ নিলাম। তাহলে রাইস ইজ, রাইস ইজ। এরপরে কি হচ্ছে? বি থ্রি। কি হচ্ছে? বি থ্রি, মানে ভার্ব হচ্ছে ইটস। তাহলে আমরা কি নিতে হবে? বি থ্রি নিতে হবে। তাহলে বি ওয়ান, বি ওয়ান হচ্ছে ইট, বি ওয়ান হচ্ছে ইট, বি টু হচ্ছে এইট এবং বি থ্রি হচ্ছে ইটেন, বি থ্রি হচ্ছে ইটেন। তাহলে বি থ্রি কি? ইটেন, তাহলে হবে সেখানে ইটেন, ইটেন। এরপরে কি আছে? বাই, আমরা দিলাম বাই, ইটেন বাই। এরপরে কি? সাবজেক্ট। সাবজেক্ট যে থাকবে সেটি চেঞ্জ হয়ে আসবে, না আছে হি। কি আছে? হি। তাহলে হির পরিবর্তে সেটি কি হবে? হিম। কি হবে? হিম। তাহলে রাইস ইজ ইটেন বাই
হিম। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ।